দর্শক, এবারে নির্বাচনের প্রচারণা খবর জানাতে বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চট্টগ্রামে পটিয়ায় রয়েছেন রনি দত্ত, চলে যাচ্ছি তার কাছে। রনি। আমরা এর আগেও বিভিন্ন সময় যেটি দেখিয়েছিলাম মহানগরের যে প্রার্থীদের প্রচারণা বিভিন্ন আসনে। তো এখন আমরা আছি আসলে চট্টগ্রামের উপজেলায় অর্থাৎ পটিয়া আসনে। সেখানেও কিন্তু আসলে প্রার্থীরা যে প্রচারণায় মুখরিত হয়ে যাচ্ছেন। আমরা দেখছি বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে তাদের নির্বাচনী যে এলাকাগুলো আছে সেখানে যাচ্ছেন, প্রার্থীদের সাথে কথা বলছে, প্রার্থীরা ভোটারদের সাথে কথা বলছেন, ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এখন আমি আছি চট্টগ্রামের পটিয়ার কেলিশহর এলাকায়। এখানে ধানের শীষের অর্থাৎ বিএনপির যে প্রার্থী মোহাম্মদ এনামুল হক তিনি প্রচারণা চালাচ্ছেন। আমি একটু ওনার সাথে একটু কথা বলবো। যে আপনারা তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আপনারা প্রচারণা করছেন। তো সেই ক্ষেত্রে আমরা একটু জানতে চাই মানুষেরকে কি প্রতিশ্রুতিটা দিচ্ছেন এবং মানুষের কাছ থেকে আসলে কি ধরনের সাড়া পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, যেমন আপনি ধরেন এই কেলিশহর এলাকা, এটা সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান কেলিশহরে অবস্থানরত। এখানে যেখানে যাচ্ছে, শুধু এখানে না, যেখানে আমাদের এখন দেখতেছি এই যে হিন্দু মুসলিম ভাই ভাই দানের শীষে ভোট চাই, অর্থাৎ হিন্দু মুসলিম বেজেছে জোট, দানের শীষে দিবে ভোট, এই শব্দটা কিন্তু প্রত্যেকের মুখে মুখে। এই আগে যে হিন্দুরা যে আমাদের কাছে ভোট দিত না, এখন যেভাবে সাড়া পাচ্ছে, এটা সাড়া পাওয়ার পিছনে যেটা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলতেছে তারেক রহমানের যে বক্তব্যগুলি দেশবাসীর জন্য দিয়েছে, ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই দানের শীষের প্রতি তারা ভোট দিচ্ছে। যেখানে যাচ্ছে ধানের শীষের জোয়ার, এখানে পটিয়াতে, সারা পটিয়াতে আমি মনে করি এখানে ধানের শীষের জোয়ারে বয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কি প্রতিশ্রুতি কি দিচ্ছেন তাদের, আসলে তাদের যে উন্নয়নের ক্ষেত্রে, বা আমরা দেখি বেশ কিছু জায়গায় তারা পিছিয়ে আছে, সেসব জায়গাটা কতটা আসলে উন্নয়ন? তাদের যে প্রতিশ্রুতি তারা চাচ্ছে, তাদের একটা নিরাপত্তা, প্রথমত নিরাপত্তা চাচ্ছে এবং রাস্তাঘাটের উন্নয়ন চাচ্ছে। আর যেমন আমরা এখানে বলেছি আমাদের নেতা তারেক রহমানের যেই ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, কৃষকদের জন্য কৃষক কার্ড বলা হচ্ছে, স্বাস্থ্য কার্ড বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে আমরা এগুলি, যখন আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমাদের নেতা তারেক রহমান যখনই দেশের ভার গ্রহণ করবে প্রধানমন্ত্রী হিসেবে, এই সুবিধাগুলি আপনারা পাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে বিএনপির প্রার্থী এনামুল হক তিনি তার যে নির্বাচনী প্রচারণা করছেন সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো একইভাবে এখানে পটিয়ায় আরো বিভিন্ন যে প্রার্থী রয়েছে, বিশেষ করে ইসলামী ফ্রন্টের যে যিনি প্রার্থী রয়েছেন সৈয়দ এআর মোহাম্মদ পেয়ারু, এবং একই সাথে এলডিপির যে প্রার্থী এম ইয়াকুব আলী, তারাও কিন্তু আসলে প্রচারণা করছেন, যার মতো করে প্রচারণা করছেন, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। এখানে প্রায় ভোটার সংখ্যা প্রায় 3,49,497 জন। ধন্যবাদ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।